নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা ক্লাস 11-এর স্ট্রাকচার অফ অ্যাটমের একটা ফান্ডামেন্টাল পার্ট, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো ফার্স্টে আমরা দেখে নেব ফটো ইলেকট্রিক এফেক্টটা অ্যাকচুয়ালি কী। তো যদি এটাকে একটা শর্ট ফর্মে আমরা একটা ডেফিনেশনের মতো করে এটাকে বলতে চাই, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইজেকশন অফ ইলেকট্রন from a metal when light of a particular frequency or wavelength is incident on it। ঠিক আছে, মানেটা কি? মানেটা হচ্ছে সাপোজ আমাদের কাছে একটা মেটাল সারফেস আছে। এই মেটাল সারফেসের ওপর যদি আমরা কোনো একটা লাইটকে পাস করাই, তো এখান থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা, মানে যেটা মেটাল সারফেসের কাছে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে যদি আমরা এখান থেকে ইজেক্ট করতে পারি, মানে বের করে দিতে পারি, তাহলে সেই এফেক্টটাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার কথাটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে, এটা একটা বেসিক আমি ডায়াগ্রামের রেসপেক্টে যদি জিনিসটাকে দেখাই তাহলে সেটা হবে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা রে অফ লাইট বলা যেতে পারে। একটা লাইটকে আমরা পাস করালাম, তো সেই লাইটের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকবে, আর এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাবে, ইজেক্ট হবে। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। এবার ফটো ইলেকট্রিক কথাটার মধ্যে কি কি আছে, বা এটার আমার ইউসেজটা কোথায়? ইউসেজটা হচ্ছে, যদি কোনো মেটালের ওপর আমরা কোনো একটা লাইটকে পাস করাই, দিয়ে যদি সেই পোর্শনে যদি আমাদের কোনো একটা কারেন্ট জেনারেট করে, কারেন্ট জেনারেট করার কথাটা কেন বলছি, বা ইলেকট্রিসিটি জেনারেট করার কথা কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে ইনস্ট্যান্ট ইজেকশন অফ ইলেকট্রন। এবার ইজেকশন অফ ইলেকট্রন হলে কি হবে? ইলেকট্রন যদি ট্রান্সফার করতে শুরু করে, তাহলে অটোমেটিক কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো করতে শুরু করবে। তাহলে সেই এফেক্টটা কোথা থেকে আসছে? আমরা একটা লাইটের রেকে পাস করাচ্ছি, সেই লাইটের রেটাকে পাস করানোর জন্য আমাদের ইলেকট্রনটা একটা পোর্শন থেকে, মানে মেটাল সারফেস থেকে অন্য কোনো একটা রিজিয়ন বা অন্য কোনো একটা জায়গায় যাচ্ছে, তার রেসপেক্টে ইলেকট্রনকে আমরা যখন ইজেক্ট করছি, ইলেকট্রন একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করছে, তার রেসপেক্টে আমরা ওখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। সেই রেসপেক্টে এখানে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে লাইট রে পাস করানোর জন্য আমাদের একটা ইলেকট্রিসিটি জেনারেট করা যাচ্ছে, সেই রেসপেক্টে এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার লাইট রে পাস করাতে গেলে লাইট রেটাকে আমরা একটা টার্মের রেসপেক্টে এখানে দেখব। মানে আমরা এখানে একটা নতুন টার্ম দেখব, যেটাকে আমরা বলছি ফোটন। ফোটন মানে কি? ফোটন মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে স্মলেস্ট পসিবল পার্টিকেলস অফ লাইট। মানে আমি যদি একটা রে অফ লাইটকে পাস করাই, সাপোজ এখানে একটা রে অফ লাইটকে হয়তো আমি পাস করাচ্ছি, লাইট রে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা লাইট রে। এই লাইট রে এর মধ্যে অনেকগুলো ফোটন পার্টিকেল থাকে। একটা বাঞ্চ অফ রে যদি এখানে পাস করে, তাহলে সেই রেসপেক্টে দেখব এখানে বেশ কিছু ফোটন পার্টিকেল এক্সিস্ট করছে। সেই ফোটন পার্টিকেলগুলোকে আমরা এইরকম এক একটা সিম্বল দিয়ে ডিনোট করছি। তার মানে ফোটন মানে কি? ফোটন মানে হচ্ছে স্মলেস্ট পসিবল পার্টিকেলস অফ লাইট। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা লাইটকে পাস করাচ্ছি, সেই লাইটের মধ্যে ওয়ান অর মোর দ্যান ওয়ান ফোটন পার্টিকেল এক্সিস্ট করতে পারে বা করে, এটাকে আমরা ফোটন বলছি। এবার এইখানে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আছে, সেই ফটো ইলেকট্রিক এফেক্টের দুটো প্যারামিটার কাজ করে। দুটো প্যারামিটার কি? দুটো প্যারামিটার হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। তো ফ্রিকোয়েন্সির উপর ফটো ইলেকট্রিক এফেক্ট কীভাবে ডিপেন্ড করে আছে সেটা আমরা দেখব।
আর ইন্টেন্সিটির ওপর ফটোইলেকট্রিক এফেক্টের কি এফেক্ট আসছে সেটাও আমরা একবার দেখে নেব। তো ফার্স্ট যে প্যারামিটারটা আমাদের এখানে আছে সেই ফার্স্ট প্যারামিটারটা কি, বেসিক্যালি দুটো প্যারামিটার আমাদের ফটোইলেকট্রিক এফেক্টে কাজ করছে। দুটো প্যারামিটার আমাদের ফটোইলেকট্রিক এফেক্টে কাজ করে। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ওপর মানে ফ্রিকোয়েন্সি মানেটা কি, ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের একটা এনার্জি রিলেশন আছে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে কি রিলেটেড টু দ্য কালার অফ দ্য লাইট। রিলেটেড টু দ্য কালার অফ লাইট। কেন এটা বলা হচ্ছে, আমাদের একটা এনার্জি রিলেশন আছে যেটাকে আমরা E ইজ ইকাল টু এইচ নিউ বলি বা অনেক সময় এইচ সি বাই ল্যামডা বলি। তাহলে আমাদের এখানে ফার্স্টেই বলা ছিল ডেফিনেশনটার মধ্যে ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ। তাহলে এই নিউটা হচ্ছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটার উপর ডিপেন্ড করে আমি এখানে এনার্জিটা ক্যালকুলেশন করতে পারি। মানে একটা পার্টিকুলার রে অফ লাইট, সেই পার্টিকুলার রে অফ লাইটের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে সেই লাইট রের একটা এনার্জি আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই এনার্জিটা যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। আবার একটা পার্টিকুলার লাইটের একটা পার্টিকুলার ওয়েভলেন্থ আছে, ঠিক আছে। এই ওয়েভলেন্থ কী হয়, রিলেটেড টু দ্য কালার অফ দ্য লাইট, এটাও বলা যেতে পারে। মানে আমি যদি বলি একটা গ্রিন আর একটা হয়তো রেড লাইট, দুটো রেসপেক্টে কথা বললাম, তাহলে দুটো লাইটের নো ডাউট ওয়েভলেন্থ ডিফারেন্ট। তাহলে সেই রেসপেক্টে ওয়েভলেন্থ যদি ডিফারেন্ট হয় তাহলে এনার্জিও ডিফারেন্ট হবে, তাই তো। তাহলে সেই রেসপেক্টে কী হবে, যখনই আমরা কোনো একটা লাইটকে চেঞ্জ করব অটোমেটিক সেই লাইটের কিন্তু এনার্জি চেঞ্জ হবে, ঠিক আছে। এবার এনার্জি চেঞ্জ হলে কি হতে পারে সেটা আমরা এখন আগে দেখে নেব, যে ফটোইলেকট্রিক এফেক্টের উপর এই ফ্রিকোয়েন্সি অফ লাইটের এফেক্টটা কীরকম, ঠিক আছে। তো ফটোইলেকট্রিক এফেক্টের উপর লাইট, এই ফ্রিকোয়েন্সি অফ লাইটের এফেক্টটা কীরকম আমরা কী করে বুঝবো, সেটা হচ্ছে সাপোজ এই একটা মেটাল সারফেস আছে, ঠিক আছে। এই মেটাল সারফেসের উপর আমরা এখানে একটা ইলেকট্রন মেটাল সারফেসের সঙ্গে একটা বাইন্ডিং ফোর্সেস থ্রু দি অ্যাটাচড। এবার আমরা এখানে একটা রে অফ লাইট পাস করালাম, সেই রে অফ লাইটে দেখা গেল ফ্রিকোয়েন্সি নিউ 1 বললাম এটা। তাহলে এর রেসপেক্টেড এনার্জি কী হবে, এখান থেকে যে এনার্জিটা পাবো, এনার্জিটা যেটা পাবো সেটা হচ্ছে এইচ নিউ 1। এবার দেখা গেল এই ইলেকট্রনটাকে এখান থেকে ইজেক্ট করতে গেলে যে এনার্জিটার দরকার আছে, দেখা গেল এখান থেকে যে ইলেকট্রনটা বাইন্ডিং কন্ডিশনে আছে মেটাল সারফেসের সাথে, সেই বাইন্ডিং কন্ডিশনে এই ইলেকট্রনটা এনার্জি হচ্ছে, মানে বাইন্ডিং ফোর্স যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমরা বলছি W0। এবার এই পার্টটা, এই যে ভ্যালুটা বা এটাকে অনেক সময় আমরা ওয়ার্ক ফাংশন বলি, এটা কিছুক্ষণ পরে আমরা দেখব। এই ওয়ার্ক ফাংশন যে পার্টটা আছে সেই ওয়ার্ক ফাংশনটা মানে হচ্ছে কি, যে বাইন্ডিং ফোর্স কাদের মধ্যে, ইলেকট্রন আর মেটাল সারফেস এদের মধ্যে। এবার দেখা গেল যে এনার্জিটা আমরা প্রোভাইড করলাম সেই এনার্জিটা এই বাইন্ডিং ফোর্সের সাথে রেসপেক্টে লো। মানে আমি যদি বলি এইচ নিউ 0 লেস দেন ওয়ার্ক ফাংশন, তাহলে কি হবে, ইলেকট্রনটা এখান থেকে বেরোতেই পারবে না, ঠিক আছে। ইলেকট্রনটা এখান থেকে বেরোতেই পারবে না। এবার দেখা গেল পরের একটা কন্ডিশন আমরা বলছি, সেম ইলেকট্রন আছে, সেম মেটাল সারফেস, এদের ওয়ার্ক ফাংশন আগের মতোই W0। এবার আমরা এখানে আরেকটা এনার্জি অফ লাইট বা ফোটন পাস করালাম, যেটা রেসপেক্টে এনার্জি দেখা গেল বা μ2 বললাম এটাকে।
এটার রেসপেক্টে এনার্জি আমরা পাচ্ছি এইচ নিউ টু। এবার দেখা গেল এইচ নিউ টু ইজিক্যাল টু W0, এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়ালো। তার মানে কি আমরা যে এনার্জিটা এখানে প্রোভাইড করলাম সেটা ওয়ার্ক ফাংশনের সঙ্গে ইকুয়াল। তাহলে ইলেকট্রনটা কি হবে, জাস্ট এই মেটাল সারফেস থেকে ইজেক্ট হয়ে বসে থাকবে। মানে এ শুধু কি করলো, এই যে লাইট রেটা আমরা পাস করালাম সেই লাইট রের যে এনার্জি সেটা এই বাইন্ডিং ফোর্সের এনার্জির সাথে ইকুয়াল। তখন কি হবে, ইলেকট্রনটা জাস্ট এই এনার্জিটাকে অ্যাবজর্ব করে ইজেক্ট হয়ে বসে থাকবে, এখানে আর কিছু হবে না। আরেকটা সিচুয়েশন আসতে পারে, যে সিচুয়েশনটা হচ্ছে এরকম, সেম ওয়ার্ক ফাংশন থাকবে এটা W0। এখানে আমরা আরেকটা রে অফ লাইট পাস করালাম যার ফ্রিকোয়েন্সি নিউ 3, যার রেসপেক্টে আমরা এনার্জি পাচ্ছি এখান থেকে এইচ নিউ 3। এবার এখানে কি হলো, এইচ নিউ 3 ইজ গ্রেটার দেন W0। যদি এই সিচুয়েশনটা হয় তখন কি হবে, তার মানে যে এনার্জিটা ওরা অ্যাবজর্ব করে ইজেক্ট হওয়ার সেই এনার্জিটা অ্যাবজর্ব করে নিল, সেই এনার্জিটা কি এইচ নিউ 3। এবার কি হবে, যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জিটা ওর কাছে আছে, মানে এই যে রে অফ লাইটটা আমরা পাস করালাম, যে লাইট রেটা আমরা এখানে পাস করাচ্ছি সেই লাইট রেটা কি হচ্ছে, একটা এনার্জি প্রোভাইড করছে ইলেকট্রনকে। সেই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে জাস্ট ইজেক্ট হলো। ইজেক্ট হওয়ার পর ইলেকট্রনটা দেখছে আমার কাছে এখনও এক্সেস এনার্জি আছে, তখন ইলেকট্রনটা কি করবে, এখান থেকে কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তখন ইলেকট্রনটা কাইনেটিক এনার্জিটাকে নিয়ে বেরিয়ে চলে যাবে। এই হলো ফ্রিকোয়েন্সির সাথে আমাদের এই ফটো ইলেকট্রিক এফেক্টের কীরকম কানেকশান, সেটা আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। যে ফ্রিকোয়েন্সি আমি যত ইনক্রিজ করব, এবার দেখা গেলো যে ফ্রিকোয়েন্সি আমার যদি ওয়ার্ক ফাংশনের রেসপেক্টে লো হয় তাই ইলেকট্রনটা এখান থেকে বেরোতেই পারবে না। যদি ফ্রিকোয়েন্সিটা ওয়ার্ক ফাংশনের সঙ্গে ইকুয়াল হয় তখন ইলেকট্রনটা জাস্ট ইজেক্ট হয়ে বসে থাকবে। ফ্রিকোয়েন্সি যদি ওয়ার্ক ফাংশনের রেসপেক্টে হাই হয় তখন এক্সেস এনার্জিটা কাইনেটিক এনার্জি ফর্মে ট্রান্সফার হবে, ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে চলে যাবে কাইনেটিক এনার্জি গেন করে। এবার কি হবে, এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে যত ইনক্রিজ করব কাইনেটিক এনার্জি ভ্যালুটা তত হাই হবে। মানে দেখা গেল এই যে এনার্জিটা আমরা লাস্ট এনার্জি যেটা প্রোভাইড করেছিলাম সেটা ওয়ার্ক ফাংশনের রেসপেক্টে হায়ার একটা ভ্যালু। তাহলে কি হলো, তাহলে কাইনেটিক এনার্জি গেন করে বেরিয়ে গেল। এবার দেখা গেল যে আমি আরও হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করছি। আরও হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করা মানে কি, আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে কি হবে, এই যে ইজিক্যাল টু এইচ নিউ, মানে নিউ ভ্যালুটা আমি যখন ইনক্রিজ করব তখনই এই ওয়ার্ক ফাংশনটা তো সেই পার্টিকুলার ইলেকট্রনের জন্য ফিক্সড, এটা তো কখনো চেঞ্জ হবে না। মানে একটা পার্টিকুলার মেটালের জন্য একটা পার্টিকুলার ওয়ার্ক ফাংশনই পাবো। মানে এটা কি, এই যে ইলেকট্রনটা ছিল সেই ওয়ার্ক ফাংশনটা সব কটা জায়গায় ইকুয়াল, তাহলে ওয়ার্ক ফাংশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে একটা মেটাল সারফেসের মধ্যে যে ইলেকট্রনটা এক্সিস্ট করছে সেই ইলেকট্রনটা একটা পার্টিকুলার এনার্জি, মানে মেটাল সারফেসের সঙ্গে বাইন্ডিং ফোর্সের থ্রু দিয়ে অ্যাটাচড ইলেকট্রনটা, সেইটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশনটা তো চেঞ্জ হবে না একটা পার্টিকুলার মেটালের জন্য। তাহলে আমি যদি এখানে এনার্জি অফ দ্য লাইট বা ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট এটাকে ইনক্রিজ করতে থাকি, তাহলে এনার্জিটাকে ইনক্রিজ করছি, তখন কী হবে, কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করবে। এই হচ্ছে এফেক্ট, ইলেকট্রনটা র্যাপিডলি মুভ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্যারামিটার, যে প্যারামিটারের রেসপেক্টে আমরা দেখালাম যে ফ্রিকোয়েন্সির সাথে ফটো ইলেকট্রিক এফেক্টের রিলেশনটা ঠিক কোন জায়গাতে, কানেকশানটা ঠিক কোন জায়গাটাতে। এর পরেরটা আমরা কি বলবো, ইন্টেন্সিটি। মানে আরেকটা প্যারামিটার আমাদের কাছে আছে। ফার্স্ট প্যারামিটার এটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। ইন্টেন্সিটিটা কীরকম, তো সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের এখানে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হচ্ছে কার সাথে রিলেটেড, সেটা হচ্ছে ব্রাইটনেস অফ দ্য লাইট।
ব্রাইটনেস অফ দ্য লাইট, এটার সাথে আমাদের রিলেটেড। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে আমরা যদি কালারের রেসপেক্টে একটা সার্টেন একটা এক্সাম্পল বলি, তাহলে কালারের রেসপেক্টে বললে কি হবে, ইন্টেন্সিটি যদি হাই হয় তাহলে কালারটা মোর ইন্টেন্স কন্ডিশনে, মানে আমি সাপোজ এই যে ব্ল্যাক যে আমাদের কালারটা আছে, এটা আমি একবার এটাও দিয়ে একটা দাগ কাটলাম। আমি যদি বারবার এটার উপর সেম পেন দিয়ে এইভাবে এটার উপর বারবার এটাকে স্ট্রাইক করতে থাকি বা এর মধ্যে দাগ কাটতে থাকি, তাহলে কি হবে, কালারে ইন্টেন্সিটিটা ইনক্রিজ করবে। তার মানে এই পেন থেকে যে সার্টেন অ্যামাউন্ট অফ ইঙ্ক লিবারেট হচ্ছে বা বেরোচ্ছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু আমি কি করছি, বারবার যখন এটার উপর এই কালারটা দিয়ে স্ট্রাইক করছি তখন এটা ইন্টেন্সিটি ইনক্রিজ করছে। এইরকম হচ্ছে সিচুয়েশন। ইন্টেন্সিটি মানেটা কি তাহলে? ইন্টেন্সিটি মানে হলো ব্রাইটনেস অফ দ্য লাইট। মানেটা কি, সেম ফ্রিকোয়েন্সির ফোটন যদি আমি ইনক্রিজ করি তখন সেটা হবে ইন্টেন্সিটি অফ দ্য লাইট। মানেটা কীরকম? সাপোজ আমি একটা এক্সাম্পল বলি, একটা মেটাল সারফেস আছে, এই মেটাল সারফেসের উপর দেখা গেল এখানে দুটো আমি কেস বলবো ইন্টেন্সিটির সঙ্গে কিভাবে ফটো ইলেকট্রিক এফেক্ট রিলেটেড। সেটা হচ্ছে দেখা গেল এখানে বেশ কিছু ইলেকট্রন আমাদের এখানে প্রেজেন্ট আছে, এখানেও তাই বেশ কিছু এখানে ইলেকট্রন প্রেজেন্ট আছে। এবারে ইলেকট্রনগুলো যদি প্রেজেন্ট থাকে, দেখা গেল আমি ফার্স্টে একটা সার্টেন নাম্বার অফ ফোটন পার্টিকেল এখানে পাস করালাম, ঠিক আছে। এবার যখনই ইন্টেন্সিটি হাই হবে, তার মানে কি, তার মানে দেখা গেল এখানে হয়তো আমি দুটো ফোটন পার্টিকেলকে পাস করালাম, তার জন্য কি হবে, দুটো ইলেকট্রন এখান থেকে বেরোবে, ঠিক। মানে আমি এখন ওয়ার্ক ফাংশনটাকে মাথা থেকে বাদ দিচ্ছি, মানে আমরা সিম্পল এখানে ভাবছি যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রে সেটা হচ্ছে নিউ, মানে আমরা যে রেটাকে পাস করাচ্ছি সেই রের লাইট রেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ ভ্যালু, এটাও নিউ এটাও নিউ। তাহলে এখান থেকে দুটো কাইনেটিক এনার্জি পাবো, নো ডাউট। এও কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, আরেকটা ইলেকট্রন আছে ও কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। এবার দুটোই যদি নিউ হয় তাহলে এখানে কতগুলো ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, দুটো ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, যে দুটো ইলেকট্রনই কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে গেল। তাহলে সেই রেসপেক্টে আমাদের এখানে কি হলো, এইচ নিউ পেলাম, যেটা কিনা আমরা এখানে 2H নিউ বলতে পারি। 2H নিউ মানে কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে ইজেকশন অফ টু ইলেকট্রন, ঠিক আছে। এবার দেখা গেল আমি এখানে ইন্টেন্সিটিটা হাই করছি, ইন্টেন্সিটি হাই করা মানে কি, সেম ফ্রিকোয়েন্সির লাইটকে আমি ইনক্রিজ করলাম। দেখা গেল এখানে ছিল দুটো ফোটন পার্টিকেল পাস করছিল, ইন্টেন্সিটি ইনক্রিজ করার জন্য এখানে তিনটে ফোটন পার্টিকেল বা চারটে ফোটন পার্টিকেল আমার এখানে পাস করছে। তাহলে অটোমেটিক কী হবে, এখানে চারটে ইলেকট্রন ইজেক্ট হবে, এখানে চারটে ইলেকট্রন ইজেক্ট হবে। এগুলো সব কটার ফ্রিকোয়েন্সি নিউ। তাহলে এখানে কি হলো, চারটে ফ্রিকোয়েন্সি পেলাম, মানে চারটে ফোটন পার্টিকেল একসাথে এই মেটাল সারফেসের উপর স্ট্রাইক করছে, চারটে ইলেকট্রন এখান থেকে ইজেক্ট হয়ে বেরিয়ে গেল। তার মানে এই যে এইচ নিউ ভ্যালুটা, এখানেও কিন্তু এইচ নিউ ভ্যালুটা সেমই আছে, এনার্জি অফ ফোটন। এই এইচ নিউটা কি, এনার্জি অফ ফোটন। এই এইচ নিউটা কি, এনার্জি অফ ফোটন, ফোটন পার্টিকেল। তাহলে এখানে কতগুলো ফোটন পার্টিকেল পাস করিয়েছিলাম, চারটে।
এই পার্টিকুলার সিচুয়েশনে। তাহলে তার রেসপেক্টে কী হবে, ইজেকশন অফ 4 ইলেকট্রন। তার রেসপেক্টে কী হবে, ইজেকশন অফ 4 ইলেকট্রনস। তাহলে 4টে ফোটনকে পাস করালাম, তার রেসপেক্টে 4 এইচ নিউ পেলাম, তাহলে সেই রেসপেক্টে কী হবে, ইজেকশন অফ 4 ইলেকট্রনস। এখানে কী হয়েছিল, একটা ফোটন পার্টিকেলের এনার্জি ছিল এইচ নিউ, দুটো এইচ নিউকে পাস করিয়েছি, তার মানে ইজেকশন অফ 2 ইলেকট্রন। তাহলে এখানে ইন্টেন্সিটি ইনক্রিজ করেছে, নাম্বার অফ ইলেকট্রন যেটা আছে সেই অ্যামাউন্টটাও এখানে হাই হচ্ছে, ইজেক্টেড ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রনটা, মানে ইজেকশন অফ নাম্বার অফ ইলেকট্রন, সেটাও কিন্তু আমাদের হাই হয়ে যাচ্ছে। তাহলে ইন্টেন্সিটির সাথে কিভাবে রিলেটেড জিনিসটা, ইন্টেন্সিটি যদি হাই হয় তাহলে কি হবে, মোর নাম্বার অফ ইলেকট্রনস আর ইজেক্টেড অ্যাজ ইন্টেন্সিটি ইজ ইনক্রিজড, এটা হচ্ছে আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে, আরেকবার রিপিট করছি, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে আমরা কি অবজারভেশনটা পাবো, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে আমরা দেখব যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন আমার আগের সিচুয়েশনের রেসপেক্টে, মানে আমরা যদি ইন্টেন্সিটি লো থাকে সেখানে যতগুলো ইলেকট্রন ইজেক্ট হবে, ইন্টেন্সিটি হাই করলে লার্জার অ্যামাউন্ট অফ ইলেকট্রন ইজেক্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, ইন্টেন্সিটি যদি হাই হয় তাহলে এখানে আমরা বলবো মোর নাম্বার অফ ইলেকট্রনস আর ইজেক্টেড as intensity is increased। ঠিক আছে, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে কী হবে, মোর নাম্বার অফ ইলেকট্রনস আর ইজেক্টেড অ্যাজ ইন্টেন্সিটি ইজ ইনক্রিজড, এই সিচুয়েশনটা আমরা দেখতে পাবো। তাহলে সেই রেসপেক্টে কী হবে, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে এর কনক্লুশনে যেটা পাবো সেটা হচ্ছে কারেন্ট ফ্লো এটাও ইনক্রিজ করবে। তো এখানে কি হবে, কারেন্ট ফ্লোটা ইনক্রিজ করবে, ইন্টেন্সিটি ইনক্রিজ করলে কারেন্ট ফ্লো ইনক্রিজ করবে। এই হচ্ছে মোটামুটি আমরা ফার্স্ট কেসের রেসপেক্টে ফটো ইলেকট্রিক এফেক্টের পরের পার্টটা যেটা বলবো, মানে পরের পার্ট বলতে কি, ফটো ইলেকট্রিক এফেক্টের বেসিক্যালি যে একটা আইনস্টাইন এক্সপ্লেনেশন আছে, সেই আইনস্টাইন এক্সপ্লেনেশনটা কীরকম, সেটা হচ্ছে লাইট কনসিস্ট অফ ফোটনস। ঠিক আছে, ইচ ফোটন ক্যান ইজেক্ট অনলি ওয়ান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। মানে এটা কীরকম, এখানে বলা আছে লাইট কনসিস্ট অফ ফোটনস, মানে আমি যদি একটা রে অফ লাইট পাস করে তার মধ্যে অনেকগুলো ফোটন একসাথে এক্সিস্ট করতে পারে বা করে। আর কি বলা আছে, ইচ ফোটন ক্যান ইজেক্ট অনলি ওয়ান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল, মানে এক একটা ফোটন পার্টিকেল এক একটা করে ইলেকট্রনকে ইজেক্ট করবে। ঠিক আছে, আমি যদি কোনো একটা রে অফ লাইটের মধ্যে 10টা ফোটনকে পাস করাই তাহলে 10টা ইলেকট্রন বেরোবে, 20টা ফোটনকে পাস করাই 20টা ইলেকট্রন বেরোবে, 100টাকে পাস করালে 100টা ইলেকট্রন বেরোবে। এইরকম হচ্ছে সিচুয়েশান। এবার কিছুক্ষণ আগে যেটা বললাম, ইন্টেন্সিটি যত হাই হবে তাহলে নাম্বার অফ ফোটন তত হাই হচ্ছে, তাহলে তার রেসপেক্টে নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রনও সেটা হাই হবে। এবার এইখানে যেটা এর রেসপেক্টে যে ইকুয়েশনটা আমরা এখানে পাবো সেটা কীরকমভাবে এস্টাবলিশ করা হয়, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যে ডায়াগ্রামটা দেখালাম মোটামুটি তার উপর বেস করেই। এখানে হয়তো আমাদের বেশ কিছু ইলেকট্রন আছে, এখানে আমাদের কি হবে, একটা রে অফ লাইট এখানে আমরা পাস করাচ্ছি যেটার এনার্জিকে না আমরা এইচ নিউ বললাম, তাহলে এখানে একটা ওয়ার্ক ফাংশন কাজ করছে, আর বাকি যে এক্সেস এনার্জিটা আছে সেটা কাইনেটিক এনার্জি গেন করে এরা বেরিয়ে চলে যাবে। কারা,
ইলেকট্রনগুলো। তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এইচ নিউ ইজ ইকাল টু এইচ নিউ জিরো প্লাস কাইনেটিক এনার্জি। এই নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট। ঠিক আছে, মানে আমরা যে লাইটটাকে এখানে পাস করাচ্ছি সেই লাইটে, বা আমরা যদি এখানে এইচ নিউটাকে কথা বলি সেটা হচ্ছে এনার্জি অফ ওয়ান ফোটন। ঠিক আছে, এনার্জি অফ ওয়ান ফোটন। তাহলে এখানে হচ্ছে এইচ নিউ কি হবে? এনার্জি অফ ওয়ান ফোটন, সেটা হচ্ছে এইচ নিউ। এইচ নিউ জিরোটা কি? এইচ নিউ জিরোকে আমরা ডাব্লিউ জিরো দিয়েও ডিনোট করি। এটাকে অনেক সময় বলা হয় ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, এটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। আরেকটা কি জিনিস পাবো? আর কে ইটা কি? কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। ঠিক আছে, মানে ওয়ার্ক ফাংশনটা এখানে অ্যাবজর্ব করার পর ইলেকট্রনটা ইজেক্ট হলো, ইজেক্ট হওয়ার পর যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জিটা এখানে থাকবে সেই এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জিটা ওরা কাইনেটিক এনার্জি গেন করে বেরিয়ে যাবে। তার মানে যে এইচ নিউটা আমরা এখানে প্রোভাইড করেছি সেটা হচ্ছে এনার্জি অফ ওয়ান ফোটন। এইচ নিউ জিরোটা কি? সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্য ইলেকট্রন, আর কাইনেটিক এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। এই রকম হচ্ছে একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের উপর বেস করে আমাদের বেশ কিছু নিউমেরিক্যাল এখানে করতে হয়। এবার এই ওয়ার্ক ফাংশনের যদি আমরা একটা বেসিক ডেফিনেশন বলি সেটা কি হবে? ওয়ার্ক ফাংশনের যদি ডেফিনেশন বলি, ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু লিবারেট ওয়ান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ফাংশন মানে কি দাঁড়ালো? সেটা হচ্ছে মিনিমাম এনার্জি বা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি required to liberate one electron from a metal surface. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন মানে কোনটা ছিল? এই যে এইচ নিউ জিরো, এই ভ্যালুটা, এটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন। মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু লিবারেট ওয়ান ইলেকট্রন ফ্রম এ মেটাল সারফেস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন।